গদি মিডিয়ার একেবারে মুখোশ খুলে গেল। বিজেপির আইটি সেলের যে মিথ্যা বানোয়াট কথার একেবারে তথ্য ফাঁস হয়ে গেল। একেবারে গোপন তথ্য ফাঁস, সেটা হচ্ছে যে যোগেশচন্দ্র কলেজে নাকি মুসলিমরা সরস্বতী পুজো হতে দিচ্ছে না বলে রীতিমতো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করা হয়েছে। কিন্তু কলকাতা হাইকোর্টে যাদের বিরুদ্ধে পিটিশন করা আছে তাদের নাম হচ্ছে মৌসুমী শীল, রিয়া দেবনাথ, দীপঙ্কর মণ্ডল, শুভমান মণ্ডল, পূজা মজুমদার, তন্ময় দে, মেঘা পরিয়ার, এদের নাম রয়েছে। সাথে দুজন মুসলিম যুবকেরও নাম আছে, সাবির আলী এবং শাহবাজ খান। কিন্তু 9 জনের মধ্যে 7 জন অমুসলিম, যাদের বিরুদ্ধে পুজো বন্ধ করার অভিযোগ। কিন্তু বলা হচ্ছে যে মুসলমানরা নাকি পুজো করতে দেয়নি, সরস্বতী পুজো করতে বাধা দিয়েছে। এই যে মিথ্যা বানোয়াট বিজেপি আইটি সেল এবং গদি মিডিয়া করেছে, তার একেবারে মুখোশ খুলে গেল। আর এই নিয়ে আমরা কথা বলবো কলকাতা হাইকোর্টের আইনজীবী আয়শা নাজরিনের সঙ্গে। তিনি কি বলছেন শোনাবো আপনাদের। বলবেন কি বিষয়টা ছিল, বলবেন? দেখুন, এতদিন গদি মিডিয়া মানুষের মধ্যে যে ধর্ম নিয়ে যে হিংসা প্রচার করতো সেটা তো তারা করেই এসছে। বর্তমানে এরা ইউজ করছে সোশ্যাল মিডিয়াকে। সোশ্যাল মিডিয়াতে এরা কিছু সাইবার সেল তৈরি করে দিয়েছে, আইটি সেল তৈরি করে দিয়েছে, যাদের কাজ হচ্ছে একটা পয়জন পুশিং ইনজেকশনের মতো, যে ইনজেকশনটা মানুষের ব্রেনের মধ্যে পয়জন পুশ করছে, এবং সেই পয়জনটা হচ্ছে রিলিজিয়াস ভায়োলেন্স বা ধর্মীয় হিংসা। সেটা কিভাবে আমি বলছি। যোগেশচন্দ্র চৌধুরী কলেজের সরস্বতী পুজো নিয়ে যেই সমস্যা দেখা দিয়েছে, এই বিষয়ে সবাই জানেন এখানে। তো ব্যাপারটা হচ্ছে যে যোগেশচন্দ্র চৌধুরী কলেজে যে সমস্যা দেখা দিয়েছে সেটা হলো কলেজের দুটি গোষ্ঠীর মধ্যে একটা অন্তর্দ্বন্দ্ব, মূলত সেটাকে কেন্দ্র করে সমস্যা তৈরি হয়েছিল। যেখানে কি যোগেশচন্দ্র কলেজে, যেই প্রিন্স আনোয়ার শাহ রোডের যোগেশচন্দ্র কলেজের যে ক্যাম্পাস, সেখানে মূলত দুটি কলেজ আছে। একটি হলো ল ডিপার্টমেন্ট অর্থাৎ আইনের কলেজ, একটি হলো ডে কলেজ, নর্মাল কলেজ। এই দুটো কলেজের মধ্যে প্রত্যেক বছর সরস্বতী পুজো দুটো আলাদা আলাদা প্রাঙ্গণে সরস্বতী পুজো হয়ে থাকে, এবং সেই প্রাঙ্গণের স্থানকে কেন্দ্র করে মূলত ঝামেলাটা তৈরি হয়েছে ল কলেজ এবং ডে কলেজের মধ্যে। সেখান থেকে ইস্যুটাকে এমনভাবে ঘুরিয়ে দেওয়া হয়েছে, পশ্চিমবঙ্গে বিজেপি অনুপ্রাণিত মিডিয়া বলুন বা পশ্চিমবঙ্গে যে সোশ্যাল মিডিয়া, যেখানে আইটি সেলরা পুরো দমে চেষ্টা চালিয়ে যাচ্ছে মানুষের মধ্যে ধর্মীয় হিংসাকে এতটাই তুঙ্গে নিয়ে যাওয়ার, যেখানে কি দাঙ্গা লাগানো একদম পুরো অনিবার্য হয়ে পড়ে। সেখান থেকে ঘটনাকে এমনভাবে কনভার্ট করা হয়েছে, ঘটনাকে মানুষের মনের মধ্যে ঢোকানো হচ্ছে যে ইস্যুটা হচ্ছে যে কিছু মুসলমান স্টুডেন্ট বা কিছু অহিন্দু স্টুডেন্ট তারা এসে সরস্বতী পুজোতে বাধা দিচ্ছে। কিন্তু আমরা যদি হাইকোর্টে যে পিটিশন ফাইল করা হচ্ছে সেই পিটিশনের ঘটনাবলী পড়ে দেখি, বা সেই পিটিশনে যা যা আবেদন জানানো হয়েছে তা যদি আমরা পড়ে দেখি, তাহলে জিনিসটা খুবই স্পষ্ট যে এখানে দুটো কলেজের মধ্যে একটা অন্তর্দ্বন্দ্ব হয়েছিল শুধুমাত্র সরস্বতী পুজো কোন জায়গায় হবে সেটাকে কেন্দ্র করে, এবং সরস্বতী পুজোর প্যান্ডেলের অবস্থানকে কেন্দ্র করে। যেখান থেকে দাবি করা হয় বা দাবি জানানো হয় যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজে কিছু স্টুডেন্টের নাকি যে মুসলিম ছেলেরাই নাকি এই পুজো হতে বাধা দিয়েছে। রীতিমতো তো আমরা মিডিয়ায় দেখছি সেই খবর, এবং সেটা নিয়ে বিজেপি নেতারা হাইলাইট করেছেন, তারা প্রচার করছেন, বলে বেড়াচ্ছেন যে মুসলিম ছাত্ররা নাকি তারা বাধা দিচ্ছে। বিশেষ করে সাবির এর নাম উঠে আসছে, সাবিরের নাম। এটা পশ্চিমবঙ্গে পুরোপুরি বিজেপির প্রোপাগান্ডা ছাড়া আর কিছুই না। কারণ পশ্চিমবঙ্গে বিজেপি এখন যে জায়গায় কাজ করছে সেটা হলো ইসলামোফোবিয়া তৈরি করা, এবং বাঙালিদের মধ্যে যে জাতি বিদ্বেষটা এমন জায়গায় নিয়ে আসা যাতে বাঙালি হিন্দুরা বাঙালি মুসলমানদের নাম শুনলেই আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা করে, এবং এই জায়গায় এরা দাঙ্গা বাঁধাতে চেষ্টা করছে। কারণ ঘটনাকে যদি আমি ঘটনার ভিতরে যে আমি পুরো ফ্যাক্ট ওয়াইজ কথা বলবো, আমি পুরো হাইকোর্টে যে পিটিশন জমা পড়েছে সেই ফ্যাক্ট ওয়াইজে গিয়ে সেই পিটিশনের প্রত্যেকটা তথ্যের উপর নির্ভর করে কথা বলছি। যে ঘটনায় যাদের নাম উঠে এসছে, যেই সকল যোগেশচন্দ্র চৌধুরী ডে কলেজে যারা এক্স স্টুডেন্ট ছিলেন, তারা এখনো পর্যন্ত যোগেশচন্দ্র চৌধুরী কলেজে তাদের যাতায়াত রয়েছে, তাদেরকে বহিরাগত হিসেবে সম্বোধন করা হয়েছে, এবং এক্স স্টুডেন্ট হওয়ার পরেও তারা কলেজের দায়িত্ব নিয়ে তারা সরস্বতী পুজো করেন, এবং সেখানে গিয়ে ডে কলেজের স্টুডেন্ট বা ল কলেজের স্টুডেন্টরা সরস্বতী পুজোয় তাদেরকে বাধা দেওয়া হয়েছে, এটাই অভিযোগ। কিন্তু অভিযোগ যাদের বিরুদ্ধে হয়েছে তাদের নামগুলো আমি মেনশন করব। এটা পুরোপুরি হাইকোর্টে যে পিটিশন জমা পড়েছে এবং চারুয়ানকেট থানাতে যে পিটিশন যেই অভিযোগ জমা পড়েছে সেই ভিত্তিতে আমি নামগুলো বলছি। নামগুলো হলো এমডি সাবির আলী, মৌসুমী শীল, রিয়া দেবনাথ, দীপঙ্কর মণ্ডল এলিয়াস দীপু, শাহবাজ খান, শুভম মণ্ডল, পূজা মজুমদার, তন্ময় দে, মেঘনা পারিয়ার। অর্থাৎ এখানে আমরা যদি 9 জনের নাম দেখতে পাই, 9 জনের মধ্যে 2 জন মুসলিম এবং 7 জন অমুসলিম, তাহলে এখান থেকে জিনিসটা পুরোপুরি স্পষ্ট যে পুরোপুরি ভুল ইনফরমেশন মানুষের মধ্যে ছড়ানো হচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, যেখানে গিয়ে ধর্মীয় হিংসাকে একদম তুঙ্গে পৌঁছানোর চেষ্টা করা হচ্ছে। ভুল ইনফরমেশনের জন্য সাধারণ মানুষের কাছে সঠিক তথ্যের অভাবে সাধারণ মানুষ এই জিনিসগুলোকে
অবিরত শেয়ার করে চলেছেন, কারণ মানুষের কাছে সঠিক তথ্য এখনো পৌঁছায়নি। সঠিক তথ্য হলো কলেজের মধ্যে অন্তর্দ্বন্দ্ব ছিল, যেখানে ডে কলেজের স্টুডেন্টের কিছু বহিরাগত স্টুডেন্টরা কলেজে ঢুকতো এবং তারা গিয়ে সেখানে কলেজে একটা জোরপূর্বক কলেজে যে ইউনিয়ন রুম সেখানে যে দখল, এই ঘটনা আমরা পশ্চিমবঙ্গের আগে অনেক দেখেছি। এই ঘটনা খুব স্বাভাবিক যে কলেজের ইউনিয়ন রুমে কিছু এক্স স্টুডেন্টরা ঢুকে থাকে, তারা মানে বেসিক্যালি এখানে পাওয়ার শোয়িং একটা পার্সোনালিটি তৈরি করার জায়গায় জিনিসটাকে তৈরি করা হলো, যে এখানে মুসলিম বা হিন্দু স্টুডেন্টরা সরস্বতী পুজো হতে দিচ্ছে না। মানে পুরোপুরি একটা ভুল ন্যারেটিভ মানুষের মধ্যে তৈরি করা হচ্ছে শুধুমাত্র মুসলিম বিদ্বেষ তৈরি করার জন্য। আমরা এখানে যে নামগুলো দেখছি, যে 9 জনের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে, যে 9 জনের মধ্যে 7 জন হিন্দু, 2 জন মুসলিম, কিন্তু মিডিয়াতে বা সোশ্যাল সাইটে এই মুসলিমদের নাম বলা হচ্ছে, অথচ যেখানে প্রায় 80% অমুসলিমরা এই সরস্বতী পুজো বাধাকে কেন্দ্র করে যাদের নাম উঠে আসছে, অথচ মুসলিম বলা হচ্ছে কেন? পুরোটা প্রপাগ্যান্ডা এবং ফান্ডিং এর মাধ্যমে হচ্ছে, কারণ এই প্রপাগ্যান্ডাটা কোথাও একটা গিয়ে বিজেপির রাজনৈতিক উদ্দেশ্য সাধনে তাদেরকে সফল করবে। কারণ তাদের রাজনৈতিক উদ্দেশ্য হলো বাঙালিদের মধ্যে সেই জাতিবিদ্বেষ তৈরি করা, যেখানে গিয়ে বাঙালি হিন্দু ভোটটা একত্রিত হয়ে পুরোপুরি বিজেপিতে চলে আসুক এবং মুসলিমদের বিরুদ্ধে সেই জায়গায় জাতিহিংসা বা সেই জায়গায় ধর্মহিংসাটা নিয়ে যাওয়া হোক, যাতে পশ্চিমবঙ্গ থেকে মুসলিমদেরকে বিতাড়িত করে দেওয়ার জন্য হিন্দুরা চরম পর্যায়ে গিয়ে দাঙ্গা বাঁধিয়ে দিতে পারে। এবং এদের প্রচেষ্টাটা এরা আস্তে আস্তে এই জায়গায় চলে যাচ্ছে। আমরা যখন পাহাড়ে যাই তখন আমরা কখনো দেখতে পাই না একটা পয়েন্টে গিয়ে আমরা হঠাৎ করে রাস্তায় চড়তে চড়তে হঠাৎ করে আমরা পাহাড়ে চলে আসলাম। পাহাড়ের রাস্তাগুলো ঠিক এইভাবে চলে যে আস্তে আস্তে হাইটটা বাড়তে থাকে এবং যেখান থেকে গিয়ে আমরা সমতল থেকে আমরা পাহাড়ে বা কোনো একটা হিল স্টেশনে গিয়ে পৌঁছায়। পশ্চিমবঙ্গে এখন এরা সেই জায়গাটা তৈরি করছে যেখানে আস্তে আস্তে মানুষের মধ্যে ধর্মীয় হিংসাকে এমনভাবে ব্রেনের মধ্যে মানুষের ঢুকিয়ে দেওয়া হচ্ছে, মানুষের মন মানসিকতার মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে এবং পয়জন পুশ করা হচ্ছে থ্রু সোশ্যাল মিডিয়া ইনজেকশন, যেখানে গিয়ে মানুষ কিছুদিন পর গিয়ে মুসলিমদের নাম শুনে মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়, মানুষের মধ্যে এমন একটা আবহাওয়া তৈরি হয়ে যাবে যেখানে হিন্দু মুসলিম এক পরস্পরে বসবাস করা পুরো কোনো জায়গায় থাকবে না। পশ্চিমবঙ্গের সম্প্রীতিকে পুরোপুরিভাবে নষ্ট করার চেষ্টা চলছে। পশ্চিমবঙ্গ এমন একটি জায়গা যেখানে সরস্বতী পুজো মানুষের আবেগের মাধ্যমে কাজ করে। আমি নিজে একজন মুসলিম সম্প্রদায়ের মানুষ হয়ে বা একজন মুসলিম সম্প্রদায়ের মহিলা হয়ে বলতে পারি যে সরস্বতী পুজো, আমাকে যদি কেউ বলে এসে যে সরস্বতী পুজো একটি ধর্মনিরপেক্ষ দেশে শিক্ষা প্রতিষ্ঠানে করা যেতে পারে না বা শিক্ষা প্রতিষ্ঠান হওয়া উচিত না, আমি তার বিরোধিতা করব। কারণ আমাদের ভারতবর্ষের সংবিধান বলছে বা আমাদের লয়ের যে বেসিক প্রিন্সিপাল তা বলছে, যখন কোনো প্রথা, সরস্বতী পুজো একটি প্রথা বা একটি কাস্টম, যখন কোনো কাস্টম দীর্ঘদিন ধরে প্রচলন হয়ে এসছে বা প্রচলিত হয়ে এসছে মানুষের দ্বারা এবং সেটিকে দীর্ঘদিন ধরে মানুষ পালন করে এসছে, তখন সেই প্রচলনটি একটি আইনের মতোই তার কার্যকারিতা থাকে। সেখানে গিয়ে সরস্বতী পুজো পশ্চিমবঙ্গের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে বহু বছর ধরে হয়ে আসছে, কয়েকশো বছর ধরে হয়ে আসছে এবং হিন্দু মুসলিম সর্বসমন্বয়ে প্রত্যেক ধর্মের মানুষ সেখানে অংশগ্রহণ করেছেন। এবং আমি নিজে মুসলিম সম্প্রদায়ের মানুষে আমি সরস্বতী পুজোয় অংশগ্রহণ করি, সরস্বতী পুজোয় অঞ্জলি দিই এবং সরস্বতী পুজোর প্রত্যেকটা অনুষ্ঠানকে আমি সাবলীলভাবে পালন করি। সেখানে গিয়ে পশ্চিমবঙ্গে এই সম্প্রীতির যে জায়গাটা, যেখানে হিন্দু মুসলিম সবাই মিলে সরস্বতী পুজো করে, এই জায়গাটাকে নষ্ট করা হচ্ছে। কিছুদিন পর আবার দুর্গাপুজো নিয়ে এরা কথা তুলবে, যেটা গত বছর চেষ্টা করেছিল যে পশ্চিমবঙ্গে দুর্গাপুজো করতে দেওয়া হচ্ছে না। তাহলে আস্তে আস্তে এরা মানুষের মধ্যে এই ভয়টা ঢোকানো হচ্ছে যে পশ্চিমবঙ্গে পুজোর আবহাওয়া নষ্ট করা হচ্ছে, যেখানে গিয়ে মানুষের মধ্যে এরা ভোট ব্যাংকটাকে কাজে লাগাতে পারে, হিন্দু মানুষের মধ্যে বিষ ঢোকাতে পারে, হিন্দু মুসলমান মানুষদেরকে হিন্দু মানুষদের থেকে আলাদা করতে পারে। যেখানে গিয়ে আমরা জানি যে অনেকগুলো লাঠি একসাথে থাকলে ভাঙা খুব কঠিন, সেখানে গিয়ে লাঠিদেরকে আলাদা করে দিলে ভাঙা খুব সহজ হয়ে পড়ে। এরা সেই ফিলোসফি, সেই থিওরির ওপর কাজ করে হিন্দু মুসলিমকে আলাদা করার জন্য থ্রু সোশ্যাল মিডিয়া ইচ্ছে করে ভুল ইনফরমেশন ছড়াচ্ছে, যাতে মানুষের মধ্যে এই ইম্প্যাক্টটা তৈরি হয়, মানুষের মধ্যে এই মাইন্ডসেটটা কোথাও গিয়ে তৈরি হয় যে মুসলিমরা পশ্চিমবঙ্গে পুজো হতে দিচ্ছে না।